তো এই যে এখানে সোনালু ফুল ফুটে আছে, হলুদের সমারোহ, কত চমৎকার। হ্যালো বন্ধুরা, তো আসলে আমি মাঝে মাঝে মোটো ব্লগিং করতাম, কিন্তু ভালো একটি ক্যামেরার জন্য সেভাবে করা হয়নি, আর এ বিষয়ে আমার তেমন অভিজ্ঞতাও নাই। তো আমি একটি নতুন ক্যামেরা কিনেছি। তো এখন থেকে মনে করছি যে আসলে আমার তো সেভাবে দূরে যাওয়া খুব কম হয়। তো আশেপাশে যেখানে যাব বাইক নিয়ে, সেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই। তো সেভাবে আজকে আমি কলেজে যাব। তো কলেজের রাস্তা কিভাবে যাচ্ছি সেটা আমি মোটর ব্লগিংয়ের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো সবাই। চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন। সকালবেলায় কয়টা এখন? 9:22। আজকে একটু লেট হয়ে গেল। কলেজের পথে রওনা হলাম। আজকে একটু দেরি হয়ে গেল বাসা থেকে বের হতে। আমার বাড়ি থেকে আমার কলেজ, যেখানে আমি চাকরি করি, মোটামুটি 38 কিলোমিটার দূরে। তো সেখানে বেরিয়েছি প্রসাদপুর বাজার থেকে। আসলে মোটো ব্লগিংয়ে আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই। আমি বিভিন্ন জনের ভিডিও দেখি, এবং সেখানে একটা বিষয় আমি বুঝতে পেরেছি যে আসলে বাইক নিয়ে যেখানে যাব সেখানকার ভিডিওই তুলে ধরবো, সেটাই আমার কাছে মোটো ব্লগিং। শুধুমাত্র ট্যুরে যাব তা নয়, ট্যুরেও যাব যখন তখন তো অবশ্যই সেটা ভিডিও ধারণ করবই, সেই সাথে বাইক নিয়ে যেখানে যাব সেটাই সবার সামনে তুলে ধরবো। এখানে অনেক ভুল ত্রুটি হবে, আপনারা নিশ্চয়ই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সুন্দর পরামর্শ দেবেন। আসলে এই ভিডিও করার শখটা আমার বহুদিনের। এটা আসলে উদ্দেশ্যটা হচ্ছে মনের আনন্দ। মানে বাইকের উপর একটা টান, সেটা আমার ছোটোবেলা থেকেই। মোটর সাইকেলের যে আবেগ, যে অনুভূতি, এটা আসলে কারোর সাথে তুলনার যোগ্য নয়। তো এতদিন বিভিন্ন কারণে হয়ে ওঠেনি, কিছু সীমাবদ্ধতা ছিল, সীমাবদ্ধতা এখনও আছে। তারপরেও মনের আনন্দের জন্য যতটুকু হয়। এসএসসি পরীক্ষা চলছে, পরীক্ষার সেন্টার এটা একটা, কয়াপাড়া কামারকুড় উচ্চ বিদ্যালয়। পরীক্ষার্থীরা সব পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করছে। পাশে আত্রাই নদী। হঠাৎ করে এই আত্রাই নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। তো এই নদীর দুই পাশেও অনেক ফসলের মাঠ, সেগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হঠাৎ করে। কারণ এই সময় পানি বৃদ্ধির কথা নয়। কয়েকদিনের যে বৃষ্টি, এই বৃষ্টিতেই মোটামুটি নদীর পানি আসা শুরু হয়েছে, এবং আশেপাশের যেসব ধান ক্ষেতগুলো ছিল সেগুলো আসলে তলিয়ে গিয়েছে। তো আসলে আমার বাড়ি যে উপজেলা,
সেখান থেকে মানে মান্দা উপজেলা, তারপরে মহাদেবপুর উপজেলা ক্রস করে পত্নীতলা উপজেলায় আমার কলেজ। তো আমি যে ডিভাইসে কথা রেকর্ড করছি সেটা হচ্ছে DJI মাইক মিনি। তো গত 2 দিন চেষ্টা করেছিলাম, কিন্তু বাতাসের অনেক শব্দ হচ্ছিল। তো ইউটিউব দেখে সেটিং ঠিক করলাম। এখন আমি জানি না যে কীরকম হচ্ছে, এটা পরবর্তীতে দেখতে পাবো। তো আশা করি সাউন্ড ক্লিয়ার হবে। তো ফেরিঘাট চলে আসলাম। ফেরিঘাটে আগের চেয়ে এখন সুন্দর সুশৃঙ্খল পরিবেশে সবাই যাতায়াত করতে পারছে, কারণ এই যে একটা গোল চক্কর করা হয়েছে। কিন্তু অনেকেই এই নিয়ম নীতিগুলো তোয়াক্কা না করে রং সাইড দিয়ে যাওয়া আসা করে, এই জন্য দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। তো আমার একটু সময় লাগুক, কিন্তু মানে আমার কেন, প্রত্যেকেরই উচিত যে নির্ধারিত যে নিয়মকানুন আছে সে অনুযায়ী প্রত্যেকের গাড়ি চালানো। কারণ একজনের ভুলের জন্য দেখা যাবে যে অন্য কেউ দুর্ঘটনায় পতিত হচ্ছে। ফেরিঘাট ব্রিজ আগে এক সময় এখানে আত্রাই নদীর উপর মানে এখানে ফেরি চলাচল করতো। গাড়ি ঘোড়া লোকজন প্রত্যেককে এখানে ফেরিতে পার হতে হতো। সেটা অবশ্য অনেকদিন আগের কথা। পরবর্তীতে এখানে সেতু হয়ে গিয়েছে, যার কারণে যোগাযোগগুলো অত্যন্ত সুন্দর হয়েছে নওগাঁ রাজশাহী যাওয়া আসার ক্ষেত্রে। তো এই সোজা রাস্তা নওগাঁ রাজশাহী মহাসড়ক। আমি বাম দিকে রাস্তা ধরবো, এটা হচ্ছে পাঠাকাটা হয়ে মহাদেবপুর চলে গিয়েছে। রাস্তাটি অনেক চমৎকার, কারণ দুই পাশে প্রচুর গাছপালা ছায়ায় ঘেরা। নওগাঁ রাজশাহী মহাসড়ক ওই রাস্তাতেও প্রচুর গাছ ছিল, কিন্তু একসময় ওই রাস্তা বর্ধিত করার সময় গাছগুলো কেটে ফেলা হয়েছে, আবারও লাগানো হয়েছে, নিশ্চয়ই বড় হতে সময় লাগবে। তো এই যে রাস্তা, এটা অনেক চমৎকার, দুই পাশে প্রচুর গাছপালা এবং ছায়া ঘেরা রাস্তা। এই মোড় থেকে মহাদেবপুর মোটামুটি 14 কিলোমিটার। আর আগে তো নোহাটা হয়ে ঘুরে যেতে অনেক সময় লাগতো। এই রাস্তায় বাইক চালাতে অনেক মজা, যারা চালিয়েছে তারা জানে, আর এই ভিডিওর মাধ্যমে যারা দেখবে। শুধু এই রাস্তা কেন, গাছগাছালি ঘেরা যে কোনো রাস্তায় বাইক চালানো খুবই মজা। বাতাসের খুবই শব্দ হচ্ছে। এখন জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে। যদি সাউন্ড কোয়ালিটি ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, আর যদি না থাকে তাহলে আশা করব এ বিষয়ে যদি কেউ অভিজ্ঞ থাকেন এটা সেটিং সম্পর্কে পরামর্শ দেবেন। কয়েকদিন বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার পরে আজকে সকাল থেকে রোদ বেরিয়েছে, তবে আকাশে এখনো মেঘের ঘনঘটা আছে। বিকেলের দিকে কী হবে জানি না। চারিদিকে কৃষকের ধান পেকে গিয়েছে, কারণ এই ধান আমাদের প্রধান ফসল। এই ধানের উপর আমরা
সবাই জীবিকা নির্বাহ করি। ধান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আসলে সবার জন্য সমস্যা। তো এখন ধান কাটা মাড়াইয়ের সময়, এখন আবহাওয়া খারাপ থাকলে এটা কৃষকদের জন্য বেশ সমস্যা এবং ধান ক্ষতিগ্রস্ত হবে। তাই অন্তত 15 দিন ঝড় বৃষ্টি যাতে না হয় সেই প্রার্থনাই আমরা করি, কারণ এতে কৃষকদের অনেক সমস্যা হবে। ধান কাটতে পারবে না, মাড়াই করতে পারবে না, এত কষ্টের সোনার ফসল তারা আসলে ভালো তুলতে পারবে না। রাস্তার দুই পাশে অনেক নাম না জানা ফুল ফুটে আছে, লাল, সাদা, বিভিন্ন রকম ফুল। এগুলোর নামও হয়তো আমরা সবাই জানি না, বেশ আমি তো জানিই না, কিন্তু সে ফুলগুলো রাস্তার সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করেছে। অনেক জলপাই গাছ রাস্তার দুই পাশে, প্রচুর জলপাই গাছ, এবং এই গাছগুলোতে প্রচুর পরিমাণে জলপাই ধরে। এবং জলপাই আসলে আচার, টক, বিভিন্ন কাজে লাগে। আশা করছি জলপাইয়ের সিজন যখন হবে তখন সেটাও আমি আপনাদের দেখাবো। এটা পাঁঠাঘাটা বাজার। অনেক প্রাচীনকাল থেকেই এই হাটের একটা বিশাল নামডাক, এবং অনেক অত্র এলাকার মধ্যে অনেক বড় হাট। কালের বিবর্তনে এই হাট তার জৌলুস অনেকটাই হারিয়েছে, কিন্তু তার সে নামডাক এখনো রয়ে গেছে। এক নামে চেনে পাঁঠাঘাটা হাট। আসলে একসময় পাঁঠা কাটা হতো কিনা আমার জানা নেই। মহাদেবপুর 12 কিলোমিটার হবে। এখন মহাদেবপুর থেকে আমার কলেজ আবার আরো 15 কিলোমিটার। এই রাস্তাটা আসলে একটা বাঁধ, আত্রাই
নদীর পাশ দিয়ে চলে গিয়েছে। আসলে যখন বন্যা হয় তখন এই আত্রাই নদী এক অন্যরকম রূপে আবির্ভূত হয় এবং একসময় এই নদীর পানি বৃদ্ধির ফলে এই ডান পাশের জনবসতি, ক্ষেত খামার সব কিছুই ক্ষতিগ্রস্ত হতো। সেটা যাতে না হয় এই জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছিল এবং পরবর্তীতে এই বাঁধের উপর দিয়ে একটা রাস্তা নির্মিত হয়েছে এবং এই রাস্তা আসলে অনেকটাই উপকারী, কারণ আপনার ধামুরহাট, সাপাহার, অবশ্য ওই দিক দিয়ে রাস্তা আছে। বিশেষ করে এই যে মহাদেবপুর, পত্নীতলা, এগুলোর যে রুগী নিয়ে যাওয়া আসা, আগে নোহাটা মোড় দিয়ে ঘুরে অনেক সময় লাগতো, কিন্তু সেটা এখন অনেকটাই সহজ হয়েছে এই রাস্তা হওয়ার ফলে। যার কারণে ইমার্জেন্সি সিচুয়েশনে রুগীদের অনেক উপকার হয় এই রাস্তাটা শর্টকাট হওয়ার কারণে। মহাদেবপুর হয়ে শিবগঞ্জের মোড় হয়ে ফেরিঘাট হয়ে রাজশাহী যাওয়া যায় এবং শুধু রুগী নাই, এখন বেসিক্যালি যারা রাজশাহীতে যাওয়া আসা করে এদিক মহাদেবপুর, পতিতলা, এই সমস্ত লোকজন যারা বাসে যায় তারা তো ওই দিক দিয়ে যায় আসলে। আর অনেকে শর্টকাটের দিক দিয়ে সিএনজিতে বা অটোতে ফেরিঘাট যায়, ফেরিঘাট থেকে তারপরে বাস ধরে, অনেক রাস্তা মিনিমাইজ হয়ে যায়। কিন্তু এই রাস্তা হওয়ার ফলে যেহেতু নদীর ধারে অবস্থিত, এই নদীর ধার থেকে অনেক বালু উত্তোলন করা হয় এবং এই বালু পরিবহনের জন্য যে 10 চাকার ড্রাম ট্রাকগুলো এই রাস্তাতে যাওয়ার ফলে বিশেষ করে রাস্তার দুই সাইড অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তা দীর্ঘদিন যাবৎ কিন্তু সংস্কার না হয়ে পড়েছিল, তখন এই রাস্তা দিয়ে যাওয়া যেত না, খুবই কষ্টকর ছিল ওই সময়। পরবর্তীতে এই রাস্তাটি সংস্কার করেই সুন্দর রূপ দেওয়া হয়েছে, কিন্তু এখন এই বালি পরিবহনের ফলে এই রাস্তাটি অনেকটাই ক্ষতিগ্রস্ত। আশা করছি ক্যামেরায় দেখাও যাচ্ছে। রাস্তার সাইডগুলো বসে গিয়েছে। এই যে বালু মহালগুলো দেখা যাচ্ছে, এখন অবশ্য কার্যক্রম বন্ধ আছে। এই জায়গাগুলো থেকে বালু উত্তোলন হয় এবং বড় বড় ট্রাকে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। সামনে বানডুবি বাজার, বিশেষ করে এই বানডুবি বাজারের পর থেকে শিবগঞ্জ পর্যন্ত কোনো জনবসতি নেই এবং সন্ধ্যার পর যতটুকু আসলাম আসলে এই রাস্তায় কোনো সমস্যা নেই, কিন্তু সন্ধ্যার পর থেকে এই এখন আমি যে রাস্তাটুকু যাব শিবগঞ্জ মোড় পর্যন্ত, সে রাস্তাটি আসলে ভয়ঙ্কর, কারণ কোনো জনবসতি নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় রাস্তায় হয়েছে, তাই সন্ধ্যার পর আসলে এই রাস্তায় চলাচল একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে।
এই রাস্তার দুই পাশের জমিগুলো অনেক উর্বর, প্রচুর মানে বিভিন্ন রকম শাকসবজি, ফল মূল বিভিন্ন যেটাই চাষ করে না কেন সেটাই সুন্দরভাবে হয়। এবং রাস্তার দুই পাশে অনেক কলা বাগান, কলার চাষ হয়েছে। মানে রাস্তাটি কত সুন্দর, দুই পাশে গাছ। মনে হয় সারাদিন এরকম রাস্তাতে শুধু বাইক চালাই, যদি থামা না লাগতো কোথাও। আকাশে মেঘ চলে এসেছে, যার কারণে সূর্য মামাকে আর বের হতে দিচ্ছে না। গত কয়েকদিন আগে প্রচণ্ড ভ্যাপসা গরম ছিল, তারপরে এই 2-3 দিন বৃষ্টি হওয়াতে আবহাওয়াটা অনেক নরম। আবহাওয়া পরিবর্তন হচ্ছে, সেই ছোঁয়া আমাকেও লেগে গিয়েছে। কারণ গতকাল থেকে সর্দি এবং কাশি এবং গলার স্বরও পরিবর্তন হয়ে গিয়েছে। এই সময় আবহাওয়া পরিবর্তনের সময় আমাদের প্রত্যেকেরই উচিত সাবধানে থাকা। এখন কয়দিন লাগে সুস্থ হতে। আমরা সামনে শিবগঞ্জ মোড়ের কাছাকাছি চলে এসেছি। আসলে এখানে একটা সেতু তৈরি হচ্ছে মানে সেতু তৈরি হয়ে গিয়েছে, কিন্তু সংযোগ সড়ক এখনো হয়নি। এটা হলে আমার কলেজে যাওয়া অনেকটাই সুবিধা হবে। তাহলে আমাকে আর এই মহাদেবপুর যেতে হবে না। এই যে কাজ চলমান, সংযোগ সড়কের কাজ পুরোদমে শুরু হয়েছে। এই যে সেতু হয়ে গিয়েছে, কিন্তু সংযোগ সড়কের কাজ এখনো চলমান। এই যেগুলোতে অনেক দোকানপাট ছিল, যেগুলো ভেঙে দেওয়া হয়েছে রাস্তা করার জন্য। এটা করলে আমার অনেকটা সময় সাশ্রয় হবে। শিবগঞ্জ মোড় পার হলাম। এখন গ্রীষ্মকালে অনেক গরম পড়ে আমাদের দেশে, সেটাই কয়েকদিন অনুভূত হচ্ছিল। কিন্তু এই 2-3 দিনের বৃষ্টিতে আবার আবহাওয়া এখন সহনীয় পর্যায়ে আছে। ভুট্টা ক্ষেত, মহাদেবপুর চাউলের বয়লারের জন্য বিখ্যাত। কারণ আমাদের নওগাঁ জেলাতে প্রচুর পরিমাণ ধান উৎপন্ন হয় এবং সেই ধানগুলো থেকে
চাউল উৎপাদন করার জন্য এই যে দেখা যাচ্ছে এরকম অনেক অনেক ব্রয়লার আছে এবং এই ব্রয়লারগুলো থেকে চাউল প্রক্রিয়াজাত করার পর দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। প্রায় আমাকে আত্রাই নদী আবারও পার হতে হবে আসলে, মানে এই রাস্তার অনেকটা অংশ জুড়েই এই আত্রাই নদীর সাথে লুকোচুরি করতে করতে আমাকে যেতে হয়। এই যে এখানে সোনালু ফুল ফুটে আছে, হলুদের সমারোহ, কত চমৎকার। শুধু ব্রয়লার আর ব্রয়লার।